হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা 2024 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে চাও, তোমাদের কিন্তু এই বিষয়গুলি অবশ্যই জেনে রাখা দরকার। তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করছো যে দাদা 2024 সালের আইটিআই বিষয়ে কিছু বলুন, যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং যারা 2023 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলে কিন্তু তোমরা কোনো কলেজে চান্স পাওনি, তোমাদের কি করতে হবে। দেখো বন্ধুরা, প্রথম প্রশ্ন হলো যে 2024 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে কবে থেকে। দেখো বন্ধুরা, মার্চ মাসের 1 তারিখ থেকে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। যারা এম গ্রুপে করতে চাও তারাও করতে পারবে, এবং যারা ই গ্রুপে করতে চাও তারাও কিন্তু আবেদন করতে পারবে। এবার বন্ধুরা, তাহলে আবেদন ফি কত, অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে কত টাকা পেমেন্ট করতে হবে। দেখো বন্ধুরা, যারা জেনারেল, এসসি, এসটি এবং পিএইচ রয়েছ, তোমাদের কিন্তু 200 টাকা পেমেন্ট করতে হবে। আর যারা ফিমেল ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু 100 টাকা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু, বা ইউপিআইয়ের মাধ্যমে তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে। এবার বন্ধু, যেটা মূল প্রশ্ন হলো, তোমরা অনেকেই করেছো যে যারা 2023 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলে কিন্তু তোমরা কোনো সরকারি কলেজ চান্স পাওনি, তাহলে তাদের কি করতে হবে। দেখো বন্ধুরা, 2023-এর নিয়ম অনুযায়ী যারা 2023-এ ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু চান্স পাওনি, তোমাদের কিন্তু নতুন করে আর আবেদন করতে হবে না। কিন্তু একটি শর্ত রয়েছে। কী সেই শর্ত? ধরো তুমি 2023 সালে এম গ্রুপে আবেদন করেছিলে, তুমি তুমি এখন চাচ্ছ যে তুমি 2024 সালেও সেই একই গ্রুপে ফর্ম ফিল আপ করতে চাও, তখন তোমাকে কিন্তু আর নতুন করে আবেদন করতে হবে না। কিন্তু যদি তুমি এম গ্রুপ থেকে ই গ্রুপে এখন আবেদন করতে চাও, তাহলে তোমাকে কিন্তু নতুন করে আবার পেমেন্ট করে আবেদন করতে হবে। অর্থাৎ একই গ্রুপে আবেদন করলে কোনো রকমের নতুন করে আবেদন করতে হবে না, কিন্তু যদি তুমি অন্য গ্রুপে ফর্ম ফিল আপ করতে চাও তখন তোমাকে কিন্তু নতুন করে আবার আবেদন করতে হবে। সেখানে তোমার কিন্তু 200 টাকা, আর যারা ফিমেল ক্যাটাগরি রয়েছে তাদের 100 টাকা কিন্তু অনলাইনে আবার নতুন করে পেমেন্ট করতে হবে। এবার বন্ধুরা, অনেকেই কমেন্ট করছে যে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য বয়স কত লাগবে, অর্থাৎ এজ ক্রাইটেরিয়া কত হতে হবে। দেখো বন্ধুরা, আইটিআইতে ভর্তি হওয়ার জন্য তোমাদের এজ লাগবে, মনে রাখবে, আগস্ট মাসের 1 তারিখ হিসাবে, অর্থাৎ 2024 সালের আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত তোমাদের বয়স হতে হবে 14 বছর। 14 থেকে, মনে রাখবে, বয়সে এখানে কিন্তু কোনো ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ যত বছর হোক না কেন তোমরা কিন্তু আইটিআইতে ভর্তি হতে পারবে, কিন্তু তোমাদের যে ন্যূনতম বয়স সেটা কিন্তু 14 বছর রয়েছে। এর কম হলে তোমরা কিন্তু আইটিআইতে আবেদন করতে পারবে না। মনে রাখবে 14 থেকে স্টার্ট। এবার বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করছো দাদা কোন কোন ট্রেড আইটিআইয়ের মধ্যে সবথেকে বেস্ট। দেখো বন্ধুরা, এম গ্রুপের ক্ষেত্রে যে সমস্ত ট্রেড রয়েছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার, মেশিনিস্ট, গ্রাইন্ডার, ইলেকট্রনিক্স মেকানিক, এই সমস্ত ট্রেডগুলো কিন্তু খুবই ভালো। এছাড়া দেখবে ই গ্রুপের মধ্যে কিছু ট্রেড রয়েছে, ওয়েল্ডার, শিট মেটাল, কার্পেন্টার, এই সমস্ত ট্রেডগুলো কিন্তু ভালো। তোমরা মনে রাখবে, আইটিআইতে যেটি খুব ভালো ট্রেড সেটা হলো ডিজেল মেকানিক। এই ট্রেডটা করে কিন্তু তুমি, এটা কিন্তু 1 বছরের ট্রেড, এটা কিন্তু এম গ্রুপের ট্রেড, তুমি এই ট্রেডটি করে রেলের লোকো পাইলট এবং রেলের টেকনিশিয়ান তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এটি একমাত্র ট্রেড যা 1 বছরের ট্রেড, কিন্তু রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কিন্তু বসা যায়। এবার বন্ধুরা, তোমাদের বলবো যে আইটিআইতে 2023 সালে এম গ্রুপে মোট কতজন ক্যান্ডিডেট আবেদন করেছিল। দেখো বন্ধুরা, 10,00,000
4,681 জন কিন্তু আইটিআইতে এম গ্রুপে আবেদন করেছিল। এবার বন্ধুরা তোমরা দেখাবো যে ই গ্রুপে আবেদন করেছিল মোট কতজন। দেখো বন্ধুরা, 1,221 জন কিন্তু আবেদন করেছিল ই গ্রুপে। অতএব এম গ্রুপে কিন্তু কম্পিটিশন খুবই হাই। তো যাদের মাধ্যমিকের নম্বর কম রয়েছে তোমরা কিন্তু ই গ্রুপে আবেদন করতে পারো, তাহলে তোমরা কিন্তু অনায়াসেই চান্স পেয়ে যাবে। এবার বন্ধুরা, যাদের মাধ্যমিকের নম্বর কম রয়েছে কিন্তু তাদের ইচ্ছা রইল যে সে ফিটার নিয়ে আইটিআই করতে চায় বা সে ইলেকট্রিশিয়ান নিয়ে আইটিআই করতে চায়। দেখো বন্ধুরা, তোমরা মনে রাখবে ভোকেশনাল থেকে কিন্তু একটা সার্টিফিকেট থাকলে অর্থাৎ ভিটিসি কোটা তোমাদের কিন্তু 22% তোমাদের সিট সংরক্ষণ করা থাকে। অর্থাৎ যারা ভোকেশনাল থেকে 6 মাসের অথবা 2 বছরের কোর্স করবে তোমাদের জন্য কিন্তু 22% সিট থাকে। এবং যারা উৎকর্ষ বাংলা থেকে যে শর্ট টার্ম কোর্সগুলো হয় সেইগুলো কোর্স করা থাকলেও কিন্তু তুমি এই ভোকেশনাল কোটাতে চান্স পেয়ে যাবে। তোমরা মনে রাখবে যে ভোকেশনাল কোটাতে যা অ্যাডমিশন ফি এবং যারা জেনারেল ভাবে চান্স পায় তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি সেম। তোমরা মনে রাখবে যারা আইএমসি কোটাতে চান্স পাবে তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি অনেকটাই বেশি। এবার বন্ধুরা তোমাদের বলবো যে এই এম গ্রুপে আবেদন করতে গেলে কি কোয়ালিফিকেশন তোমার দরকার হবে। দেখো বন্ধুরা, এম গ্রুপে আবেদন করতে গেলে তোমাকে অবশ্যই হতে হবে মাধ্যমিক পাস এবং তোমার বয়স হতে হবে 14 বছর। এটা তোমার মিনিমাম তোমার এজ। এবার বন্ধুরা, মাধ্যমিকে এবং ই গ্রুপের তোমার যে মেরিট লিস্ট প্রকাশ করবে এটা কিন্তু মে মাসের লাস্ট উইকে অথবা জুন মাসের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করবে। তোমরা মনে রাখবে যে মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করবে তোমাদের মাধ্যমিকে পাওয়া নম্বর উপর ভিত্তি করে। যার যত বেশি নম্বর থাকবে তার কিন্তু তত কম র্যাঙ্ক হবে। তোমরা মনে রাখবে যারা ই গ্রুপে আবেদন করবে তোমাদেরও কিন্তু সেই 8 পাসের যে নম্বর রয়েছে সেই নম্বর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করবে। তোমরা মনে রাখবে বন্ধুরা যে আমার এই চ্যানেলে কিন্তু 2023-এ আইটিআইতে ভর্তি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল। তো 2024 সালেও কিন্তু আলোচনা করা হবে। তাই বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো যারা 2024 সালে আইটিআইতে অ্যাডমিশন নেবে। কারণ তোমরা মনে রাখবে অনেকেই আছে এরকম যে মাধ্যমিকের নম্বর বেশি রয়েছে তা সত্ত্বেও সে ভালো কোনো কলেজে বা ভালো কোনো ট্রেডে সে চান্স পায় না। তাই তোমাদের উদ্দেশ্যে বলবো সঠিক গাইড পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবার বন্ধুরা তোমাদের বলে রাখবো যে আইটিআইতে মোট কটি কাউন্সেলিং হয়। দেখো বন্ধুরা, এই পর্যন্ত তোমাদের কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ অর্থাৎ তোমাদের কিন্তু 4টে কাউন্সেলিং হয়। এরপরে তোমাদের স্পট কাউন্সেলিংয়ের মাধ্যমে অ্যাডমিশন হয়। তোমরা মনে রাখবে যে এই তোমাদের স্পট কাউন্সেলিং হবে এখানে তোমাদের কিন্তু মাধ্যমিকে পাওয়ার নম্বর ভিত্তিতে তোমাদের যে র্যাঙ্ক কার্ড দেওয়া হবে সেই র্যাঙ্কের উপর ভিত্তি করে তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে। তো বন্ধুরা, যারা ভোকেশনাল কোটাতে অ্যাডমিশন নেবে অর্থাৎ যারা ভিটিসি কোটাতে চান্স পাওয়ার জন্য তারা আবেদন করতে চাও তোমরা কিন্তু মনে রাখবে যে আবেদন করার সময়ই তোমাকে কিন্তু সকল ডকুমেন্টসের স্ক্যান করে তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু ভোকেশনাল কোটার যে সার্টিফিকেট রয়েছে এটা তোমাকে কিন্তু ভর্তির আগেই অর্থাৎ আবেদন করার সময় তোমাকে সেটা কিন্তু সাবমিট করতে হবে। তোমরা মনে রাখবে বন্ধুরা যে যারা এম এবং ই গ্রুপে আবেদন করবে তোমাদের কিন্তু একটি র্যাঙ্ক কার্ড দেওয়া হবে এবং তোমাদের কিন্তু মনে রাখবে যারা জেনারেল রয়েছে তোমাদের র্যাঙ্ক দেওয়া হবে এবং যারা এসসি এসটি রয়েছে তোমাদের কিন্তু পাশে এসসি এসটির ঘরে তোমাদের র্যাঙ্ক কার্ড অর্থাৎ তোমাদের র্যাঙ্ক থাকবে। তোমরা মনে রাখবে যারা ভিটিসি কোটাতে আবেদন করবে তোমাদের কিন্তু কোনো রকমের র্যাঙ্ক দেওয়া হবে না, কিন্তু ভর্তির সময় তুমি চান্স পাবে। তখন তোমাকে কিন্তু সেই ভর্তির যে অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে সেই অ্যালটমেন্ট লেটারটা কিন্তু সেখানে দেওয়া থাকবে যে তুমি ভিটিসি কোটাতে চান্স পেয়েছো।
তো বন্ধুরা, আইটিআই ব্যাপারে আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।